লাস্ট কয়েকদিন থেকে আমাদের শিলিগুড়িতে ভালোই বৃষ্টি পড়ছে। আর তার কারণেই প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু একেবারে শ্যাওলায় পিছলা হয়ে আছে। তো আজকে ঘটেছে এক ঘটনা, এই যে মেয়ে বসে আছে স্কুলে যাবে বলে তোমাদেরকে গুড মর্নিং বলছিল। মেয়েকে বাসে তুলে দিয়ে আসার সময় কিন্তু দেবলীনার বাবা আমাদের বাড়ির গলিতেই ওই স্লিপ করে পড়ে যায় এবং বেশ ভালোই ব্যথা পায়। হাঁটুতে ছুলে গিয়ে বেশ রক্ত বেরোতে থাকে, জানো তো? আর সেটা দেখে আমি যে তোমাদের সাথে শেয়ার করব বা ভিডিও করব সেটা আমার কিছুই আর মাথায় আসেনি। সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটায় বেশ মনটা খারাপ হয়েই গেছিলো যে এরকম কেন হলো হঠাৎ করে। আর আমাকে এসে বলছে আমি এত পা টিপে টিপে হাঁটি তারপরেও আমার পাটা কেন স্লিপ করলো আমি ঠিক কিছুই বুঝতে পারলাম না। আর এই বিষয়ে তোমাদেরকে পরে কিছু বলাও হয়নি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। কি ভাবছো সকাল সকাল ভ্লগ শুরু করছি? একদমই না, দুপুর হয়ে গেছে। ঘড়িতে কটা বাজে? 3টা বাজে। মেয়ে সকালে স্কুল যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তারপর উঠে নিয়ে চা করলো ওর বাবা। চা খেয়ে নিয়ে কাজকর্ম শুরু করেছি। কচুর লতি ছিল, সেগুলোকে কাটলাম। আর হচ্ছে আরও সবজি টবজি ছিল, সেগুলোকে কাটাকুটি করলাম। দিয়ে ঘরে এসে ঘরেরও সমস্ত কাজকর্ম শেষ। মেয়ের ঘর, আমার ঘর ঝেড়ে টেরে সমস্ত কমপ্লিট করে এই যে বসলাম। অস্থির হয়ে গেছি, শরীর চলছে না, বা মানে কি বলবো, আর মাইন্ডও চলছে না যে ব্লগটা শুরু করি বা ব্লগ করি তোমাদের সামনে এসে। মেয়ের তো 2:30টার সময় আসার কথা, তবে এখন 3:10 বেজে গেছে, এখনও আসেনি। বাসটাও ঠিকঠাক দেখায় না এখন, কেন জানি না। বাসের ওখানে ফোন করতে হবে বা কথা বলতে হবে। আমাদের বাস হচ্ছে 5 নাম্বার, কিন্তু এক এক দিন নিয়ে যায় 5 নাম্বার বাসে। আর আমরা তো 5 নাম্বার বাসের জন্যই জিপিএসের টাকাটা দিয়েছি, তো আমরা 5 নাম্বার বাসই দেখব। এবার হচ্ছে নিয়ে যাওয়ার সময় 5 নাম্বার বাস নিয়ে যায়, কিন্তু দেওয়ার সময় কোনো দিনও ওই যে ভ্যানগুলো যে থাকে, পুলকার যেগুলোকে আমরা বলি, ওই পুলকারে পাঠায়, নয়তো অন্য বাসে পাঠায়। মানে যে কোনো রকম গাড়ি স্কুল থেকেই পাঠিয়ে দেয়, তো সেক্ষেত্রে জিপিএসটাও দেখা যায় না। আর যেটা আসল কথা সেটা হচ্ছে আমি পে করি বাসের জন্যে, তাহলে কেন আমি পুলকারে করে মেয়েকে আনতে দিব? তো সেই জন্যে আর পুলকার আমি কোনো দিনই আমি ভরসাযোগ্য বলে মনে করি না, আমার ভালো লাগে না পুলকারটা। পুলকারে দেখো কম টাকায় হয়ে যায়, কিন্তু আমি কোনো দিনই দেইনি। বাস মানে বাসই। তো সেটা নিয়ে একটুখানি কথা বলতে হবে। স্কুলে যাব আমি, ফিসও দেওয়ার আছে, দিয়ে কথা বলে আসব। আর এতক্ষণে দেখছি যে জিপিএসটা কাজ করছে। টাকা নেওয়ার বেলায় বেলায় কিন্তু 1 টাকাও কম করে না, কিন্তু এই যে সার্ভিস দেওয়ার বেলায় এরকম, এই বছরটা এরকম হচ্ছে, আগে হয়নি। তো সেটা নিয়ে একটু কথা বলবো। তো যাই হোক, মনে হয় আসছে। এবার ওই বাসেই পাঠিয়েছে না অন্য বাসে পাঠিয়েছে আমি জানি না, আমি তো 5 নাম্বার বাসটা খুলেই বসে আছি। তো যাই হোক, চলো একটু বসে রেস্ট করি। স্নানে যাব, বাইরে হচ্ছে প্রচুর গরম, আর বৃষ্টিও হচ্ছে থেকে থেকে। আর গুমোট যে গরম, সেই গরমটা লাগছে। স্নানে যাব, ওইদিকে বাবা খেতে বসেছে। মেয়ে আসুক, একসাথে আমরা খাওয়া দাওয়া করব। পরে আবার আসছি তোমার সাথে কথা বলতে। আসলে ওদের যে 3টের সময় ছুটি হবে সেটার কিন্তু কোনো রকম নোটিশ আমাদেরকে দেওয়া হয়নি। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায়নি। তো 1:30টার সময় ছুটি হয়ে যাচ্ছিল। ও হচ্ছে 2টোর সময় চলে আসছিল। তা আজকে হঠাৎ করেই স্কুলে গিয়ে জানতে পারে যে ছুটি নাকি 3টের সময় হবে। আর আস্তে, আস্তে তোমাদের দেখালাম 3:45 বাজছে। তো ও কোনো রকম টিফিন নিয়ে যায়নি যে তাড়াতাড়ি তো চলেই আসবো। আর যাওয়ার সময় খেয়ে গেছিল ভাত। তো এখন দেখো না ওর মুখের কী অবস্থা, বলছে মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও। যাই হোক, ওকে খেতে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। তারপর আমিও আমার ভাত নিয়ে চলে এসেছি। আজকের এই যে রান্নাবান্না ডিমের তরকারি হয়েছিল, তার সাথে হয়েছিল কচুর লতি। আর সমস্ত রকম সবজি দিয়ে একটা ভাজাভুজি হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথা বলতে আসিনি, মেয়ের সাথে ছিলাম। আর এইদিকে দেখো মেয়ে বসিয়েছে চা। আমার জন্য ভিডিও করতে গিয়ে এদিকে এক গন্ডগোল করে ফেলেছে। পরে আমাকে বলছে মা দেখো না গন্ডগোল হয়ে গেছে। আমি বললাম যে কিছু হবে না, ওইরকম হতেই পারে এক আধ দিন। তুই শুধু কোনো রকমে ছ্যাঁকা-ট্যাঁকা খাস না তাহলেই হবে। তো এই দেখো চা করে নিয়ে এসেছে, ওইদিকেও ঠাম্মিকেও দিয়ে এসেছে। আজকে আমাদের না টিউশন ছিল না। ম্যাম ফোন করে বলেছিল যে আজকে পড়াবে না, আজকের পড়াটা না হয় অন্য একদিন পড়িয়ে দেবে। তো ম্যামকে কিছু বলার নেই, ও নিজের দায়িত্ব মতোই কিন্তু পড়িয়ে দেয়। আমাকে কোনো কিছু বলতেই হয় না। মানে টিউশনের মধ্যেই কিন্তু দেবলীনাকে সমস্তটা পড়িয়ে, মুখস্থ করিয়ে, বুঝিয়ে একেবারে তৈরি করে দেয়। তো সেক্ষেত্রে আমার বলার কিছুই নেই। যাই হোক, সন্ধ্যার চাটা একটু মজা করে করেই খাচ্ছি। আর বাইরে পড়ছিল বৃষ্টি। একেবারে বর্ষাকাল শুরু হয়ে গেছে জানো। এই বৃষ্টি কমছে, আবার ঝমঝম করে পড়ছে। জামাকাপড় কিছুই শুকাচ্ছে না, মেশিনও চালাতে পারছি না। যেগুলো একটু কষ্ট করে শুকাচ্ছে সেগুলোও কিন্তু ওই ভেজা ভেজা মতো একটা গন্ধ রয়েই যাচ্ছে। যাই হোক, যেগুলো নাইটি আমার স্টকে ছিল সেই সমস্ত নাইটিগুলো ভেতর থেকে এখন আমাকে টেনে টেনে বের করতে হচ্ছে।
তো এই হচ্ছে অবস্থা। তো এইদিকে মেয়ের সাথে কিন্তু কথা বলছিলাম আমি, আর ওইদিকে টিভিও চলছিল। তো মেয়ের সাথে মানে ও যেদিন যেদিন স্কুলে টিউশনে যাবে ওর তো আমার সাথে গল্পই শেষ হবে না। এটা হয়েছে মা জানো, ওটা হয়েছে, এই হয়েছে। ও নাকি স্যারের কাছে ফোনও চেয়েছে, তোমরা ভাবো। স্কুলের স্যারের কাছে ফোন চেয়েছে আমি চিন্তা করছি বলে, যে স্যার আমাকে একটু ফোনটা দাও, আমি মাকে ফোন করে জানিয়ে দিই যে আমার আসতে দেরি হবে। কারণ ও জানে যে আমি ঘরে বসে বসে কিন্তু চিন্তা করছি। তখন স্যার আবার ওকে বলেছে যে তুই তোর মাকে ফোন করবি, তাহলে তো তোর দেখলে সবাই এসে ফোন চাবে। তখন বলছে স্যার আমাকে তুমি একটু চুপ করে দাও, কারণ আমার মা একটু বেশিই চিন্তা করে। তখন বলছে যে না, তোর মা বুঝবে যে স্কুলেই আছি, স্কুল থেকে তো বাইরে কোথাও যাবি না, স্কুলেই হয়তো দেরি হচ্ছে। তো যদিও ভুলটা স্কুল কর্তৃপক্ষেরই, কারণ ওনাদের জানানো উচিত ছিল। এমনি সময় অনেক কিন্তু মেসেজ আসে, তবে এই যে মেসেজটা এটা কিন্তু আসেনি। যাই হোক, রুটি করে রাখলাম, তোমরা দেখলে ওর বাবা এসে খাবে, আর এখানে করেছিল মা সেমই, তো সেটাই নিয়ে বসলাম আমি। বাইরে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরেও রুটি টুটি করে একটু তৈরি হয়ে নিলাম, একটু বেরোবো, বাড়ির দিকে যাব, বাড়িতে যাব। ওইদিকে মেয়ে তৈরি হচ্ছে আর আমি তৈরি হয়ে গেছি। 9টা বাজতে এখনও দেরি আছে, তো দেবলীনার বাবা আসলে মা খেতে দিয়ে দেবে। রুটি করে রাখলাম তোমরা দেখলে, আর তার সাথে ডিমের তরকারি রয়েছে সেটা দিয়ে, তার সাথে আম টাম কিছু দিয়ে মা খেতে দিয়ে দেবে। আমি আরও যাই একটু ঘুরে আসি। লা 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 লা। কে এটা? আচ্ছা 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 আচ্ছা, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো, হুম শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুম ঘুম। একজন দিদিভাই বা আন্টি বলেছ মুখ ধরে আঙ্গুল চোষার অভ্যাসটা কিন্তু ছাড়াতে। আমরা না চেষ্টা করি গো, জানো তো, এই যে মুখে থেকে কতবার হাত বের করে দিয়েছি, চিৎকার করে ওঠে। আর এই অভ্যাসটা না ওর সেই মানে যখন থেকে আমাদের কাছেও এসেছে, মানে ওর বয়স যখন ধরো 12-13 দিন, সেই তখন থেকেই কিন্তু ওর এটা অভ্যাস। আর আঙ্গুলটা আমরা মানে ছাড়ালেও ছাড়বে না, বা আমরা যদি ওকে ওর মুখে আঙ্গুলটা গুজেও দিই কোনো সময়, তাও ও নিবে না। ও নিজেই আঙ্গুল নেবে, নিজেই আঙ্গুল ছাড়িয়ে দেবে এরকম। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি মতো। তো এসে এই যে বসে পড়েছি খেতে। দেবলীনার বাবা তো আগেই খেয়ে গেছে, আর এখন আমি আর মেয়ে কিন্তু খাচ্ছি। খেয়ে দেয়ে এই দেখো কতগুলো বাসন ছিল, সমস্ত বাসনগুলো মাজবো, আর এই যে কয়েকটা বোতল ভরে নেব। একটা দুটো বোতল ভরেই গেছিলাম ওই বাপের বাড়ি যাওয়ার আগে, তো এখন বোতলগুলো ভরে নেব। তো এদিকে দেখো সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে নিয়েছি, সিঙ্কও মেজে নিয়েছি। দিয়ে এই দেখো মেয়ে এসেছিল, এসে বোতলগুলো নিয়ে ঘরে চলে এসেছে। ও না, যখন আমি বাসন টাসন মাজি আমার পেছনে ঘুরঘুর করে। তো ঘুরঘুর করতে করতেই বোতলগুলো আমি বললাম নিয়ে যা। তো ওই যে 4টে বোতল ও নিয়ে চলে এসেছিল। আর এদিকে এসে দেখো আবার লিখতে বসেছে। ওর প্রজেক্টের কাজ এগুলো সমস্ত, আর কোয়েশ্চেন অ্যান্সার যেহেতু কপি চেক হয়, তো সেই জন্যে কপিতে তুলে রাখতে হয়। তুমি পড়ো না পড়ো, মুখস্থ করো না করো, কপি কিন্তু চেক করাতে হবে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তো সেই জন্য জানালাটা খুলেই রেখেছিলাম। তো এখন বন্ধ করে দিচ্ছি, না হলে না আমার ভয় লাগে জানো তো, সাপ খোপ যদি উঠে আসে, পোকামাকড়, সেই জন্যে। তো সমস্ত কাজের শেষে এবার নিজের একটু যত্ন নেবার পালা। আর আজকে কিন্তু ক্যামেরা আমি বরমশাইকে ধরিয়ে দিয়েছি। বুঝতে পারছিলাম যে ওর ক্যামেরা ধরার ইচ্ছে নেই, কিন্তু আমাকে বলে উঠতে পারছিল না। জানে এখনই যদি আমি বলি তাহলেই তো চিৎকার করে উঠবো আমি, যে একটু ধরে দিলে কি হয়, বা একটু ক্যামেরা করে দিলে কি হয়। তো সেই জন্য অত কথা দরকার নেই বাপু, আমি ক্যামেরাটা ইচ্ছে থাকুক আর না থাকুক আমি ধরে দিই, তাহলেই হয়ে যাবে। কয়েকদিন থেকে এমন অবস্থা হচ্ছে মুখটাও আমার ধুতে ইচ্ছে করছে না। তোমরা অলওয়েজ দেখো আমি মুখ না ধুয়ে শুই না। কিন্তু লাস্ট কয়েকদিন থেকে কিন্তু আমি মুখ ধুচ্ছিলাম না। যাই হোক, আজকে আবারও চলে এসেছি মুখটা ধুয়ে নিতে। আর ওদিকে মেয়ে যেহেতু লিখছে, তো ভাবলাম যে কি করব। আজকে না আরও একটা কাণ্ড হয়েছিল জানো, আমার এই যে ওপরের কানের যে পরি আমি, এই কানেরটা আমি যখন ঘর ঝাড়ু দিচ্ছিলাম তখন একটা কোণার মধ্যে দেখি পড়ে রয়েছে জানো। মানে কখন কান থেকে খুলে পড়েছে আমি বুঝতেই পারিনি। ভাবো একবার, যদি আমি ওই কোণাটা না দেখতাম ঠিকঠাক করে, তাহলে কিন্তু ঝাড়ুর সাথে ওটা ময়লার সাথে বাইরে চলে যেত। এই রকমের অবস্থা।
তারপরে ওর বাবাকে দেখিয়েছিলাম, ওর বাবা বলল কানের দুলের যে লকটা সেটা একটুখানি ঢিলা হয়ে গেছে। এর আগেও কিন্তু একজোড়া কানের আমার এরকম হয়েছে যে লক ঢিলা হয়ে গেছে, তারপরে আমাকে এই এখন যে কানেরটা পরি সেই কানেরটা আমাকে এনে দিয়েছিল। তো এখন দেখছি এটাও আবার ঢিলা হয়ে গেছে। কি করা যায় বলো তো? আর ওই ওপরের কানে না আমি পুশ দেওয়া কানের পরতে পারি না, পেছনের ডান্ডিটা তো খোঁচা মতো বেরিয়ে থাকে, তো শুলে টুলে না খোঁচা লাগে। যাই হোক, আজকে দুটো কি বলবো বড় বড় ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে। একে তো দেবলীনার বাবা পড়ে গেছে, হাঁটুর মধ্যে একটুখানি ব্যথাও পেয়েছে, তো মলম লাগিয়ে দিয়েছিলাম ওকে। আর রাতের বেলা আবারও দিয়েছিলাম মলম লাগানোর জন্যে। তো দেখো বাইরের সমস্ত কাজকর্ম শেষ, এইবারে যাব কিন্তু ঘরে, গিয়ে নিয়ে ওই ক্রিম মাখবো, দেন তারপরে ওই বিছানা টিছানা করে শোবার পালা। আমি আর দেবলীনার বাবা কিন্তু আগেই শুয়ে পড়েছিলাম অবশেষে। রাত বেজে গিয়েছিল ১টা কি ১টা ১৫ মতো, আর মেয়ের তখনও লেখা শেষ হয়নি। ওকে আমি বলছিলাম যে তুই কালকে লিখিস, তবে ওর আর উঠতে ইচ্ছা করছে না। এই দেখো মশারি কিন্তু দেবলীনার বাবাই করে রেখেছে, আমি কিন্তু এই ঘরে আসিও নি। খাওয়া দাওয়া কাজকর্ম সেরে আমি মেয়ের কাছেই বসেছিলাম। তো এই হচ্ছে কথা। যাই হোক, দিনটা কি করে কেটেই যায়, তাই না বলো? আর এখন তো দিনগুলো আরও বেশি তাড়াতাড়ি কাটছে, জানি না কেন। তাই বলে না বাবাকে বলছিলাম যে কবে থেকে কোথাও ঘুরতে যাই না, তোমরাও দেখছো যে রবিবার রবিবার করে কিন্তু ঘরেই আমাদের কেটে যাচ্ছে। তো বলছিল যে হ্যাঁ আমারও ভীষণ উসপিস লাগছে, জীবনটা কেমন যেন দোকান, মোবাইল আর টিভি এর মধ্যেই ঢুকে গেছে আমার। তাই আমি বলছিলাম যে দেখো যদি একটু কিছু ছোটোখাটো প্ল্যান করা যায় তাহলে একটু প্ল্যান করো। রাত তো অনেক হয়েছে, বাবা ফ্যানটা একটু বন্ধ কর না, নাহলে শোনা যাবে না। রাত তো অনেক হয়েছে, মেয়ে এখন লিখতে বসেছে আর আমি মুখটা ধুয়ে আসলাম। ইচ্ছে করছিল না ধুতে, তারপর হাত দিলাম, দেখি কেমন যেন একটা লাগছে, ঘাম ঘাম আঠা আঠা মতো। তো ধুয়ে আসলাম, এখন বেশ মানে নিজের কাছে নিজে ফ্রেশ লাগছে। নাইটিটা চেঞ্জ করব, দিয়ে শুয়ে পড়বো। ওর বাবা ওইদিকে হচ্ছে মশারি করে নিয়েছে, আর এইদিকে মেয়ের কাছে এসে বসলাম, কারণ ও হচ্ছে লিখছে এখনো পর্যন্ত। এই যে এখনও লিখছে, তো ওকে আমি বলছি যে উঠে পড়, তো বলছে লেখার একটা রিদম থাকে, তো সেই রিদমটা মানে থেমে গেলে পরে আর বসতে ইচ্ছে করে না। এইদিকে বাইরে পড়ছে বৃষ্টি, কিন্তু গরম কমছে না, গরম যেরকম সেরকমই, গরমও আছে বৃষ্টিও আছে, এদিকে জামা কাপড়টা শুকাচ্ছে না, এই হচ্ছে কথা। তো যেটা তোমাদেরকে বলার ছিল, বেবি আন্টি তুমি কমেন্ট করেছিলে যে হচ্ছে এখন ব্লগ তুমি এত বাদ দিচ্ছ কেন? বাদ দেওয়ার কারণ একদিকে বলতে পারো শরীরটাও একটু খারাপ খারাপ, আরেকটা কারণ বলতে পারো যেটা হচ্ছে গিয়ে লাইফে একটুখানি মানে প্রাইভেসি রাখতে চাইছি। আমার হচ্ছে পার্সোনাল লাইফের দিকে একটুখানি ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, যে আমি সব কিছুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এই নিয়ে। তো সেই জন্যে ভেবেছি একটুখানি প্রাইভেসি মেনটেন করে তারপর আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আশা করি তোমরা বুঝবে, আর হচ্ছে আমাকে সাপোর্ট করবে। তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে ওই ওপর ওপর, বুঝতে পারছো, ওপর ওপর দিয়ে চলে যাব, এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে করেছি একটু সেকটু ভ্লগ। আর আর একটা কথা হচ্ছে যেটা যে কি বলবো, আবার আগামীকাল দিতে পারবো কিনা সেটা জানি না, তবে চেষ্টা করব, বুঝলে? তাহলে চলো আজকের এই ভ্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। জানি না কি মাথামুন্ডু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।